হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে সকাল সকাল বের হয়ে ঘুরছি। অফিসের পথে আহ, আজকের রাতের ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু সকালবেলার সমস্যা হচ্ছে চোখ তো ছেড়ে দেয় না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে হয় যে আরো 1 ঘন্টা ঘুম পারলে ভালো লাগতো, কিন্তু এরকম সময় পর্যন্ত ঘুম পারলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ ওইদিকে লেট হয়ে যাবে তখন আবার। সেই জন্য সকালের ঘুম এখানে সমাপ্তি দিয়ে এখন চলো যাওয়া যাক। এই যে আমাদের গলির পরিস্থিতি এরকম। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? এই যে আমাদের গলি। সকালবেলা সকাল সকাল একটা সমস্যায় পড়ে গেলাম। একটা টাকা খুচরা করতে হইতো, টাকাটা খুচরা করি কই, এইটাই তো ভাবতেছি, টাকা খুচরা করি কই। ঝামেলা হয়ে গেল। এই যে রাস্তা, রাস্তা পর্যন্ত চলে আসছি, আর একটু পুলিশ। এইখানে গাড়ি নিব এখন, এইখানে গাড়ি তুলবো। এগুলো অন্য গাড়ি দেখা যাচ্ছে, সরাসরি গাড়ি পাওয়া যাবে না। এই যে সরাসরি গাড়ি আছে তো, এই যে বন্ধুরা সরাসরি গাড়ি পেয়ে গেছি, এখন এই গাড়িতে উঠে যাবো। আজকে একদম মানে আইসে আইসে সিট পাইছি, প্রথমে সিট পাইছি একদম পিছনে, তো পিছনে বসে ওইখান থেকে সামনে খালি হয়েছে, এখন এসে সামনে। সমস্যা হচ্ছে রাস্তায় প্রচণ্ড জ্যাম লেগে আছে, একদম গাড়ি যায় না, অবস্থা কাহিল। কতক্ষণে যে পৌঁছাই সেটাই হচ্ছে চিন্তা। একদম অনেক জ্যাম, অনেক জ্যাম। প্রচন্ড জ্যাম লেগে আছে, একদম অবস্থা। কখন যে সিগন্যাল ছাইড়া দেয় আর কখন যে যাওয়া আসা কি দেখি পৌঁছাবো এনে কখন না কখন। সারা রাত ঘুমানোর পরেও দেখি হচ্ছে কি, যদি কাজ টাজ সময় মতো হয়ে যায় তাহলে একটু ঘুমানোর অবশ্য জায়গা আছে, একটা ইয়ে আছে, ওগুলোতে ঘুমানো যায়, সমস্যা নেই। 2-4 মিনিট চাইলে ঘুমানো যায়। দেখি যদি সুযোগ হয় তাহলে একটা ঘুম দিতে হবে। ওকে গাইস, রাস্তার মানে পর্যন্ত জ্যামটা ছাড়ুক, তারপরে আবার বাইরে দেখাবো। এই যে গাইস গাড়িটা আমাদের মাত্র চলতে শুরু করলো সিগন্যালটা পাস করে, আর ওই যে ওই পারে দেখেন একদম লাইন বাই লাইন গাড়ি দাঁড়ায় আছে, ওই পারে আবার সিগন্যাল পড়ছে, একদম পুরো রাস্তা ব্লক। এইভাবেই চলে, প্রতিটা রাস্তায় এইভাবেই চলতে থাকে, এক রাস্তা খোলা, আরেক রাস্তা ব্লক, আরেক রাস্তায় জ্যাম,
এইভাবেই চলতে থাকে সব সময়। যে একদম রাস্তা খোলা আছে অন্যান্য মানে জেলা শহরের রাস্তার মতো, যে খোলা আছে গাড়ি একদম টান দিয়ে চলে যাবে এইরকম কোনো ওয়ে নাই। এই তো বন্ধুরা ফ্লাইওভার পর্যন্ত চলে আসছি। এখন এই ফ্লাইওভারটা পার করে ওই পারে যাবো, ওই পারে গিয়ে ওই রাস্তাতে নামবো। ওই রাস্তাতে নামার পর সামনে যে রাস্তাটা রয়েছে ওইখানে গিয়ে তো নামবোই। নামার পর ওইখান থেকে আবার রিক্সা করতে হবে, রিক্সা করে বাকি রাস্তা। এই যে এখানে ফ্লাইওভারে উঠতেছে, এই যে এটা ফ্লাইওভারের রেলিং। দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কি বলে ওইটার এই এক্সপিরিয়েন্স হয়, ওইটার উপর দিয়েও গাড়ি চলে, অনেক উঁচুতে আছে ওইটা, একদম মাটি থেকে অনেক উঁচু। এই যে এগুলো হচ্ছে স্ট্যান্ড, এই যে দাঁড়ায় আছে। আর এই যে ওই পারকার যে রাস্তাটা, ওই রাস্তাটা এসে এইটার সাথে মিলে গেছে এখানে, এই যে এখানে এসে মিলে গেছে। এই যে ওই পারে যেটা দেখা যাচ্ছে একটা পুকুরের মতো, ওইখানে কিছুদিন আগে মাছ ধরা সেই আমার একটা ভিডিও আছে, দেখবেন এই পুকুরে মাছ ধরার ভিডিও। এই যে ট্রেনের রাস্তা, মনে হয় ট্রেন যাচ্ছে, একটা শব্দ শোনা গেল। আমাদের গাড়িও রানিংয়ের জন্য দেখাতে পারলাম না। এই যে এগুলো সব বিল্ডিংয়ের মাথা দেখা যায় এখানে, যে ফ্লাইওভারের উপর। এই জায়গাটা অনেক সুন্দর লাগে, প্রতিদিন দেখতে ভালো লাগে, বৃষ্টি হোক বা রোদ হোক ভালো লাগে এই জায়গাটা দেখতে একবারে। এই রাস্তাতে জ্যাম হওয়ার কথা না, এই রাস্তা ফাঁকাই থাকে প্রতিদিন। এখন আজকে কি অবস্থায় আছে দেখা যাক, কত তাড়াতাড়ি পৌঁছে যায়। তো গাইস প্রায় চলে আসছি, আর কিছু দূর যাবো, কিছু দূর গিয়ে নেমে যাবো। নেমে গিয়ে ওইখানে রিক্সা আছে, রিক্সাতে চলবো, রিক্সাতে চলে তারপর ওইখানে গিয়ে ওইখান থেকে আবার পায়ে যাইতে হবে কিছু দূর। তো ওইটা ডিওএসএস এরিয়া, ওইদিকে ভিডিও করা যায় না, ভিডিও করতে যায় না এই জন্যই আছে। অবশ্যই ওইখানে শেষ করতে হয়। দেখি যাই, আর কিছু দূর রাস্তা বেশি 2-1 মিনিট লাগবে হয়তো। বন্ধু নেমে কথা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা। কৃষ্ণতে উঠে পড়ছি, এখন ওইখানে যাবো, ওইখানে গিয়ে নেমে যাবো, প্রায় 2-3 মিনিট টাইম লাগবে। তো বন্ধুরা চলে আসছি, গাড়ি থেকে নামলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আবার নতুন ব্লগ পর্যন্ত টাটা।